নীলফামারীতে যে কয়টি কুমারপাড়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাশিরাম ইউনিয়নের কুমারপাড়া। এখানে কয়েকশো পরিবার মাটির দিয়ে নানা রকমের খেলনা ও তৈজসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি নীলফামারীর সৈয়দপুরের চওড়া পালপাড়ায়। শত বছরের মৃৎশিল্পের ঐতিহ্যবাহী এই পাড়ায় প্রায় 1000 লোকের বসবাস। একসময় এই পালপাড়াটি শত শত কারিগর এবং ক্রেতাদের পদচারণায় এটি মুখরিত থাকত। একসময় এই পালপাড়ার ঐতিহ্য ছিল এখানে কয়েক হাজার পাল গোষ্ঠী, তারা মাটির তৈজসপত্র, খেলনা, তারপরে এই যে কুয়ার পাড় এসব তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এই এলাকার যে জৌলুস এক সময় ছিল সেটি কিন্তু কমতে বসেছে, কারণ প্লাস্টিক শিল্পের অগ্রসরতা এবং আধুনিকতার ছোঁয়া লেগে এই মাটির শিল্পের কদর কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তারপরেও এই পালপাড়ার প্রায় 1000 খানেক পরিবার এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং তারা এখনও এই মাটির তৈজসপত্র তৈরি করে তাদের সংসার তৈরি করছে। এদের সাথে এখন যারা এখানে আছে, আমি এখানকার কয়েকটি পরিবারের সাথে কথা বললাম। তারা বলছে যে এক সময় আমরা এই শিল্প থেকে হাজার হাজার টাকা ইনকাম করতাম, কিন্তু আজকের এমন এক অবস্থা হয়েছে যে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম শিল্পের অগ্রসরতার কারণে মাটির শিল্পের এই সব তৈজসপত্র, খেলনা প্রায় কিনতে চায় না। তারপরেও গ্রামে গঞ্জে এখনো কিছু পূজা উৎসব আছে যেখানে এই সব মাটির খেলনা এবং তৈজসপত্র বিক্রি হয়, যার ফলে আমরা কোনো মতে এখনো টিকে আছি। এই ছিল নীলফামারীর সৈয়দপুরে চওড়া পালপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে।